আমাকে না জানিয়ে কোথায় যাচ্ছিস? যা, আমার জন্য 1 কাপ চা এনে দে। চাকরি করবে, চাকরি শখ কত? হে ভগবান, এই আমার কেমন দিদি! দিদিরা এমন হয় আমি কখনো ভাবিনি। যাই, রান্নাঘরে গিয়ে চাটা করে আনি। আর কিছুক্ষণ পর পায়েল তার দিদির জন্য চা করে নিয়ে আসে। সুমনা সবসময় তার উপর হুকুম চালাতো। একদিন তার বান্ধবীরা তাকে সিনেমা দেখার জন্য তার বাড়ি এসেছিল। দিদি, একটু পায়েলকে ডেকে দাও না, সিনেমা যেতে দেরি হয়ে যাচ্ছে। কোনো দরকার নেই। ও আসলে না, ও শরীরটা খারাপ হয়ে গেছে, তাই ও আসতে পারবে না। যাও যাও, তোমরা সিনেমা দেখাবো, যাও। আর কিছুক্ষণ পর পায়েল তৈরি হয়ে এসে বলে, নেহা এখনো এলো না কেন? এসেছিল, কিন্তু আমি তাড়িয়ে দিয়েছি। কি? কিন্তু কেন দিদি? কি? কোথা থেকে এসে সিনেমা দেখতে? কি মাকে জানিছিস? তুই এমন কেমন বড় হোসনি, তাই সব জায়গায় না বলে চলে যাবি। দাঁড়া, মাকে বলছি। মা, মা। কি হলো রে মা? মা দেখো না, পায়েল ওর বান্ধবীর সাথে সিনেমা দেখতে যাচ্ছিল, তাই আমি একটু বকেছি বলি যেতে দিইনি বলে, তার জন্য আমাকে চোখ আঙড়াচ্ছে। তুমি তো জানো ওখানে বাজে বাজে কত ছেলেরা যায়। কোথায় যাওয়ার কোনো দরকার নেই, যা ঘরে যা। কিছুদিন পর সুমনার বিয়ের পরেও তাও হুকুম চালিয়ে যেত পায়েলকে। সে ওই বাড়িতে থেকে পায়েলকে কিছু করতে দিত না, কোথাও যেতে দিত না, সব সময় হুকুম করেই যেত। আর কিছুদিন পর পায়েলের দাদা নকুল শীতলকে বিয়ে করে নিয়ে এসে বাড়ি তোলে। এসো বৌদি, এসো, আমাদের বাড়িতে তোমাকে অনেক স্বাগতম। এসো। বাবা, তুই এমন ভাবে করছিস যেন সিনেমার হিরোইন এসছে। বউকে অত মাথায় রাখা উচিত না, বুঝেছিস? শীতল বাড়িতে পা রাখতেই দুই ননদের ব্যবহার সে বুঝতে পেরেছিল। আরে বৌদি, বাড়িতে রীতিনীতি কাজটা সারো, নাহলে বাড়িতে অনেক কাজ পড়ে রয়েছে, সেটা করতে হবে তো। আমি আর পারছি না বাবা, আমার অনেক ধকল গেছে। দিদি, বৌদি তো সবে মাত্র এসেছে, এখন কেন কাজ করবে? কাজ তো পড়ে রয়েছে, এখন ওদেরকে এনজয় করতে দাও। হ্যাঁ, তুই আর তোর মতো তৈরি করে নে। এই শোন, কালকে সকালে সমস্ত কাজ তুই আর বৌদি করবি, এর মধ্যে কিন্তু মাকে টানবি না। মার এখন বয়স হয়েছে, মা এখন কিছু পারবে না, বুঝলি? এই বলে সুমনা সেখান থেকে চলে যায়। পায়েল তখন খুবই ভয় পেয়ে গেছিল। শীতল তাকে দেখে বলে, পায়েল, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। ইংরেজিতে বৌদিকে কি বলে? সিস্টার ইন ল। আমি তার মানে তোমার বোনেরই মতো। আজ থেকে সব মনের কথা তুমি আমাকে বলো, কেমন? বৌদির এত সুন্দর স্বভাব দেখে পায়েল খুব সন্তুষ্ট হয়। আর পরের দিন পায়েল আর বৌদি বাড়ির সমস্ত কাজ দুজনা করে নেয়। আর 1 সপ্তাহের মধ্যে ননদ আর বৌদির খুব ভালো সম্পর্ক হয়। বৌদি, আজকে আমি বুঝতে পারছি যে দিদি কাকে বলে। আমিও তাই। পায়েল আসলে কোনো আমার বোন নেই। তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে, চলো সবার কাছে বসো, আমি তোমাদেরকে খেতে দিচ্ছি। না না বৌদি, তুমি কেন একা করবে? চলো আমরা দুজনে সবাইকে খেতে দিই, তারপরে একসাথে আমরা দুজনে মিলে খাবো। দুজনের সম্পর্ক দিন দিন ভালোই গড়ে উঠেছিল। শীতল যখন বাজারে যেত তখন পায়েলকে সাথে নিয়ে ঘুরে বেড়াতো। বৌদি, মনে হয় তুমি আগের জন্মে আমার দিদি ছিলে, তাই সমস্ত কিছু সব বিষয়ে ম্যানেজমেন্ট করতে পারো। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। সুমনা তো তোমার নিজের দিদি, তাহলে তোমার সঙ্গে এরকম ব্যবহার করে কেন? জানি না, দিদি শুরু থেকেই এমন। আমাকে নিজের ইচ্ছা মতো দিদি কোনো কিছু করতে দেয় না। আমার শখ ছিল বাচ্চাদের টিচার হওয়া। সময় এখনও আছে পায়েল, শুধু তোমার ডানাগুলো ওড়ানোর মতো ব্যবস্থা করো। কিন্তু দিদি আর বাড়িতে বাকিরা কি বলবে? উনি তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি বাড়িতে সবাইকে বুঝিয়ে বলবো। এই না হলে আমার বৌদি, তুমি কত কিছু ভাবো আমার জন্য।